হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে কলকাতা ফুটবল লিগ এবং আইএসএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব কলকাতা ফুটবল লিগের আপডেট দিয়ে। কলকাতা ফুটবল লিগের দল সারদান সমিতি, তারা কিন্তু আসন্ন সিজনে নিজেদের দলকে আরো মজবুত করার উদ্দেশ্যে দুজন ভারতীয় খেলোয়াড়ের সিগনেচার কিন্তু কমপ্লিট করে ফেলেছে। একজন হলেন 28 বছর বয়সী আক্রমণ ভাগের খেলোয়াড় বিবেক সিং। পূর্বে তিনি কিন্তু ইস্টবেঙ্গল এবং নেরকো এফসির মতো দলেও খেলেছিলেন। তাকেই এবার দেখা যাবে সারদান সমিতির জার্সিতে। অন্যদিকে তারা কিন্তু সাইন করে নিয়েছে আরো একজন খেলোয়াড়কে, তিনি হলেন গোলরক্ষক সচিন ঝা, যিনি কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন। তাছাড়া তিনি দিল্লি সুদেবা এফসি এবং রাজস্থান ইউনাইটেড এফসির মতো দলেও খেলেছেন। এবার চলে আসবো আইএসএল এর আপডেট নিয়ে। প্রথমেই কথা বলবো উড়িষ্যা এফসি কে নিয়ে। উড়িষ্যা এফসি 28 বছর বয়সী এফসি গোয়ার মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্ডেজকে লোন ডিলে নিজেদের দলে নিয়ে আসতে চলেছে আসন্ন মরশুমের জন্য, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে এসছে। রেনিয়ার ফার্নান্ডেজের এই ডিলটা প্রায় ডান হয়ে গেছে, শুধুমাত্র পেপার ওয়ার্ক বাকি রয়েছে। অর্থাৎ আসন্ন সিজনে রেনিয়ার ফার্নান্ডেজ এফসি গোয়া ছেড়ে লোন ডিলে খেলবেন উড়িষ্যা এফসির জার্সিতে। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা মুম্বাই সিটি এফসি কে নিয়ে। আপুইয়াকে মুম্বাই সিটি এফসির ঘর ভাঙিয়ে মোহনবাগানের সাইন করানোর পর থেকেই আরো একজন তারকা মুম্বাইয়ের খেলোয়াড়ের দলবদলে জল্পনা শুরু হয়েছিল। তিনি হলেন তাদের তারকা খেলোয়াড় ছাংতে। ভারতের বর্তমানে অন্যতম সেরা উইঙ্গার কিন্তু ছাংতে, এবং তার দলবদল নিয়ে বেশ কিছু জল্পনা কিন্তু চলছিল। তাছাড়া কালকে তার কলকাতা আসা নিয়ে বেশ কিছু স্থান থেকে কিন্তু এটা রটিয়ে দেওয়া হয় যে তিনি মোহনবাগানে যোগদান করছেন। যদিও সমস্ত জল্পনা কল্পনা রটনাকে পাশ কাটিয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু আজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দ্বারা জানিয়ে দিয়েছে যে 2027 পর্যন্ত ভারতের এই সেরা উইঙ্গার কিন্তু মুম্বাই সিটি এফসিতেই থাকছেন। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো আপডেট দেওয়ার রয়েছে। প্রথম আপডেটটা হলো দীর্ঘ 4 বছর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে কাটানোর পর মিডফিল্ডার 28 বছর বয়সী শেখ ফয়াজ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বিদায় জানিয়ে দিয়েছেন, এবং যার অফিসিয়াল কনফার্মেশন কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকেও চলে এসেছে। তারাও কিন্তু শেখ ফয়াজকে তার পরবর্তী জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছে। দ্বিতীয় যে আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে রয়েছে সেটা হলো দুজন খেলোয়াড়ের মোহামেডান স্পোর্টিং ক্লাবে সিগনেচার হয়ে গেছে। দুজনই কিন্তু মিজো ফুটবলার। প্রথম যে মিজো ফুটবলারটা নিয়ে তোমাদের আপডেট দেব, তিনি কিন্তু আক্রমণ ভাগের খেলোয়াড়। সন্তোষ ট্রফিতে মিজোরামের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন, যেখানে তার নামের পাশে 7টা গোলও রয়েছে। তরুণ এই মিজো ফুটবলারটির নাম হলো লালথান কিমা খিয়াংতে। তাকেই কিন্তু 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে সাদা কালো শিবির। অন্যদিকে দ্বিতীয় যে মিজো ফুটবলারটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাইন করিয়েছে, তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনের খেলোয়াড়, অর্থাৎ একজন ডিফেন্ডারকেও কিন্তু তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্লেয়ারটির নাম হলো জোসেফ লালমুয়ানা ওমা। তাকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তুলে নিয়েছে। এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানের একজন খেলোয়াড়। রাইট ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক এবং সেন্টার ব্যাকেও খেলতে পারেন এই খেলোয়াড়টি। অর্থাৎ আসন্ন আইএসএল এর জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে আরো বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে কিন্তু সাইন করাবে, যার মধ্যে এই দুটো খেলোয়াড় কিন্তু সাইন হয়ে গেছে, ডিল ডান। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে কিন্তু বাকি রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।